দর্শক, জাকসু নির্বাচনের আরো তথ্য জানাবো। আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী নিবিড় সাহা। নিবিড়, আপনি তো সকাল থেকে আমাদেরকে জাকসু নির্বাচনের তথ্য জানাচ্ছেন। ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা কি বাড়ানো হয়েছে? যেহেতু কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা ফল জানতে পারবো এই বিষয়ে। আর এদিকে তো ছাত্রদল আর বাম প্যানেল ভোট বর্জন করেছে, সেক্ষেত্রে তাদের তরফ থেকে কোনো মন্তব্য এখন পর্যন্ত এসেছে কিনা ভোটের ফলাফলের ব্যাপারে জানাবেন। বর্জন যারা করেছে তাদের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য কিংবা বক্তব্য কিংবা ফলাফল বাতিলের দাবিতে তাদের কোনো কর্মসূচি কিন্তু এখনো আমাদের চোখে পড়েনি। তবে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি কিন্তু আমরা প্রথম দিন থেকে আমরা যেমনটি দেখছিলাম যে বেশ খানিকটা বাড়ানো হয়েছে, ঠিক তেমনটাই কিন্তু আসলে বেশ খানিকটা আমরা দেখছি যে বিভিন্ন বাহিনীর সদস্যরা কিন্তু দায়িত্ব পালন করছেন। এবং যেহেতু আজকে ভোট গণনা কিছুক্ষণ আগেই শেষ হয়েছে এবং এরই মধ্যে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেমনটি বলা হয়েছে যে আর হয়তোবা 2 থেকে 3 ঘন্টার মধ্যে অর্থাৎ সন্ধ্যা 7টার আগেই কিন্তু ফলাফল ঘোষণা করা হবে। তো এই মুহূর্তে কিন্তু প্রার্থীরাও চলে আসেন। এই মুহূর্তে কিন্তু ভিপি পদপ্রার্থী যিনি জিতু তিনি কিন্তু এসেছেন, আমরা একটু তার কথা শুনবো। ভোটের মাধ্যমে আসলে আমাদের শিক্ষার্থী প্রতি নির্বাচনের জন্য এত সংগ্রাম আমরা করেছি, সেখানে নির্বাচনের আগ মুহূর্তে এসে যারা ভোট বর্জন করছে তারা আমি মনে করি যে তারা গণতন্ত্রের বিরুদ্ধে গিয়ে কাজ করেছে। এবং আমি বিশ্বাস করি তারা আসলে নির্বাচনে যে বড় হচ্ছে হওয়ার সম্ভাবনা ছিল সেগুলো আসলে সেই ভয়েই কিন্তু তারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। তো আমরা বিশ্বাস করি এখনো অনেকগুলো প্যানেল নির্বাচন ছিল, স্বতন্ত্র প্রার্থীরা ছিল। তো ওভারঅল সকল কিছু মিলে আমরা মনে করি যে নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন নেই। অবশ্যই সবাইকে নিয়ে কাজ করবো। জাকসুতে আমরা নির্বাচিত হয়েছি, সেখানে তো এককভাবে কোনো কিছু সম্ভব নয়। তো আমাদের প্রথম কাজ থাকবো সকল দল সকল মতের মানুষকে নিয়ে একটা ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গড়ে তোলা। তো সেখানে অবশ্যই সকলের মতামতকে গুরুত্ব দিয়ে কাজ করার চেষ্টা করবো। আর ভোটের ফলাফল পেতে আসলে আমাদের অনেক সময় চলে গেছে, প্রায় 40 ঘন্টা চলে গেছে। তো যেহেতু আমাদের যেই ব্যালট পেপারটি যেভাবে নির্মিত করা হয়েছে বা যেভাবে তৈরি করা হচ্ছে সেটা কিন্তু আমাদের যে ব্যালট পেপার রিডার মেশিনে গণনা করার কথা ছিল, কিন্তু অনেকগুলো প্যানেলে সেখানে আপত্তি থাকার ফলে যে এগুলো কিন্তু ম্যানুয়ালি আমাদের এজেন্টের সামনে গণনা করা হয়েছে। তো এই জন্য কিন্তু মূলত আমাদের অনেক দেরি হচ্ছে। আমাদের অনেক প্রার্থী ছিল, তো সকল কিছু আসলে ছাপিয়ে উঠে যে আজকে আমরা 10ম জাকসুর ফলাফল পেতে যাচ্ছি। এই জন্য আসলে নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই। দেখেন, নির্বাচন যদি সুষ্ঠুর কথা বলি, আমরা বলবো আমাদের দৃষ্টিকোণ থেকে যেটা হয়েছে নির্বাচন সুষ্ঠু হয়েছে। কারণ যেখানে ভোট কেন্দ্র ছিল সেখানে কিন্তু দেখেছেন পুরো ভোট গণনার বা ভোট যখন ভোট চলছে ভোট গ্রহণ, সেখানে কিন্তু সিসিটিভির মাধ্যমে লাইভে দেখানো হয়েছে। এবং আমরা দেখেছি শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। কোনো একজন শিক্ষার্থী পাবেন না যে আসলে এই ভোট নিয়ে কোনো অভিযোগ আছে। এবং যারা প্রতিপক্ষ টিমের সদস্য ছিলেন আমাদের, তারা কিন্তু বলেছে যে নির্বাচনকে অবশ্যই সুষ্ঠু হয়েছে। তো কিছু কিছু বিষয় ছিল ত্রুটি বা অব্যবস্থা ছিল, তো সেই অব্যবস্থাগুলো আমরা আমাদের প্রশাসনকে জানিয়েছি, তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছেন। যেহেতু এই জয় আপনি কাকে উৎসর্গ করছেন? এই জয়টি আমি উৎসর্গ করছি আমাদের দেখেছেন গতকাল যে আমাদের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক আমাদের জান্নাতুল ফেরদৌস ম্যাম, তিনি আমাদের এই নির্বাচনে গতকাল সকালে তিনি যখন এখানে দায়িত্ব পালন করতে আসেন, তিনি আসলে এখানে তিনি হার্ট অ্যাটাক করেন এবং পরবর্তীতে আমাদের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখান থেকে তাকে সাবারাস্ত এনা মেডিকেলে নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তো ম্যাম যেহেতু এই নির্বাচনে এসেই আসলে আমি মনে করবো সবচেয়ে বড় তিনি আমাদেরকে কাঁদিয়ে তিনি না ফেরার দেশে চলে গেছেন। আমরা আমাদের এই জয়টা এবং 33 বছর পর যে জাকসুর আসছে, আমি আমার পক্ষ থেকে এই জয়টা আমার ম্যামকে উৎসর্গ করতে চাই। ধন্যবাদ। দর্শক শুনলেন এতক্ষণ নেতাকর্মীদের নিয়ে স্বতন্ত্র তিনি কিন্তু এখন ক্যাম্পাসে এসেছেন এবং তিনি এই মুহূর্তে যেহেতু আর কিছুক্ষণ কিন্তু ফল তার অনুসারী বা তার সঙ্গে যারা ছিলেন তাদেরকে নিয়ে তিনি এই নির্বাচন কমিশন কার্যালয়ে এসেছেন এবং তিনি গণমাধ্যম কর্মীদের সাথে কথা বললেন এবং যেমনটি জানালেন যে তার যে আজকে যদি তিনি সম্ভাব্য বিজয়ী হিসেবে তিনি নিজেকে দাবি করলেন এবং এই জয় কিন্তু গতকাল যে শিক্ষক মারা গেছেন তাকে উৎসর্গ করবেন। সবকিছু মিলিয়ে কিন্তু তিনি বলছেন যে আসলে
দাবি করছেন যে ভোট সম্পূর্ণ সুষ্ঠু হয়েছে। এবং এর বাদে আমি যদি পুরো পরিস্থিতির কথা বলতে চাই, যে বেলা ৩টার কিছু সময় আগে কিন্তু আমরা জানতে পেরেছি যে ২১টি হল বা ২১টি ভোট কেন্দ্র, সব ভোট কেন্দ্রের ভোট গ্রহণের যে ভোট গণনা সেটি শেষ হয়েছে। এরপর কিন্তু আসলে কাউন্টডাউন শুরু হয়ে গেছে, যে সন্ধ্যা ৭টার মধ্যে কিন্তু প্রশাসন যেমনটি বলেছে যে সন্ধ্যা ৭টার মধ্যে তারা চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে। আমরা সে অনুযায়ী কিন্তু আগাচ্ছে, যেহেতু সন্ধ্যা ৭টা বাজতে আরও প্রায় ৩ ঘন্টা আছে। এরই মধ্যে কিন্তু আমরা দেখছি বিভিন্ন প্রার্থীরা তারা তাদের নেতাকর্মীদের নিয়ে হাজির হয়েছে। তো সবকিছু মিলিয়ে যদি বলা যায়, এই ছিল আমার কাছে থাকা সবশেষ খবর। লাবণী। নিবিড়, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, নিশ্চয়ই আমরা আবারও আপনার সাথে যুক্ত হব। দর্শক, আমাদের সহকর্মী নিবিড় সাহা যেমনটি বললেন যে সন্ধ্যা ৭টার মধ্যেই হয়তো আমরা জাকসু নির্বাচনের ফলাফল আপনাদেরকে জানাতে পারবো।